আপনাকে একটা স্টেটমেন্ট রেডি করে রাখতে বলেছিলাম, রেখেছেন? হ্যাঁ স্যার, রেডি হয়ে আছে। ওটা আপনার চেম্বারে আমি পৌঁছে দিতাম। আমি তো চেম্বারে ছিলাম না, আমি ওপরে আসছিলাম চেম্বারে যাব বলে, তো ভাবলাম যেখান থেকে পেপারটা নিয়ে যাই। আপনি বসুন না স্যার, আমি 1 মিনিটের মধ্যেই করে দিচ্ছি। না না, বসার হলে তো আমি নিজেই বসতাম, আপনাকে বলতে হবে কেন? আপনি স্টেটমেন্টের ব্যবস্থা করুন। শুনুন, যতদিন আপনারা খুঁজে না পাচ্ছেন ততদিন আমি কিছু খেতে পারবো না, কারণ যে টাকা আমি জমা দিইনি সে টাকায় আমি খাবো কেন বলুন তো? তো খুব ঝামেলায় পড়লাম, এখন কি করবো তাই ভাবছি। আরে বাবা, কেউ একজন এসে বলেছিল বলেই তো তোমার নামে টাকাটা জমা নিয়েছি, নিয়ে সই করে দিয়েছি, বিলও কেটে দিয়েছি। আমাদের এরকম ভুল হয় না। এক্সকিউজ মি, হোয়াট হ্যাপেন্ড? দেখুন তো স্যার, কি ঝামেলায় পড়েছি স্যার। একজন এসে মোহর বসুর নামে টাকা জমা দিয়ে গেছে, কিন্তু স্যার কে দিয়েছে সেটা ঠিক আমি খেয়াল করতে পারছি না। সে এসে বলল মোহর বসুর ফুড বিলের টাকাটা জমা দিতে চায়। আমি নিয়ে নিলাম 3 মাসের টাকা, 1300 টাকা। তো এখন মোহর বসু এসে বলছে সে নাকি কোনো টাকাই দেয়নি। আচ্ছা স্যার বলুন তো, কেউ যদি এসে এরম কথা না বলে তাহলে আমরা কেন টাকা নিতে যাব স্যার, তাই না? ঠিক আছে, আপনি নিজের কাজ করুন না, অন্যদিকে কান দিচ্ছেন কেন? আমি অনেকের টেন্ডেন্সি থাকে এরকম, যে নিজেকে মহৎ বলে প্রমাণ করার। আমি তো আপনার সঙ্গে কথা বলছি না, এটা আমার পার্সোনাল ইস্যু। আপনি কেন মাথা কামাচ্ছেন? পার্সোনাল ইস্যু? পার্সোনাল ইস্যু আবার কি? কলেজের মধ্যে তো কোনো পার্সোনাল ইস্যু হতে পারে না। তাছাড়া আমাদের অ্যাকাউন্টেন্টের অনেক কাজ থাকে, এই তো এখানে 3-4 জন স্টুডেন্টস এখনো দাঁড়িয়ে আছে, তাদের অনেক ম্যাটার আছে, সেটা ওনাকে সলভ করতে হবে। কোনো একজনকে নিয়ে পড়ে থাকলে তো চলবে না। তাছাড়া কে টাকা দিয়েছে না দিয়েছে সেটা তো ওই অ্যাকাউন্টেন্টের দেখার দায়িত্ব নয়। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি এখন থেকে কি করে বুঝছেন যে আমি নিজেকে মহৎ প্রমাণ করার জন্য এই তর্কটা করছি? যে টাকা আমি দিইনি সে টাকায় আমি খাবার খেতে পারবো না। বুঝলাম, কিন্তু আমাকে একটা জিনিস বলো, যে এই কলেজে তোমার কে এত ভালো বন্ধু আছে যে তোমাকে না জানিয়ে 3 মাসের অগ্রিম তোমার খাওয়ার টাকা জমা দিয়ে দিল? সেটা বুঝতে পারলে তো এত প্রশ্ন আমি করতামই না, আর আপনারও উচিত হয়নি। যতক্ষণ না আমি নিজে টাকাটা জমা দেব ততক্ষণ অন্য কেউ যদি টাকাটা জমা দেয় সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া, বুঝলেন? স্যার স্যার এটা তো খুব ঝামেলা হলো। আগে তো কাউকে নিয়ে এরকম ঝামেলা হয়নি। খাবার বিলটা আগে জমা দেওয়ার নিয়ম, খাবার বিল জমা না পেলে স্টুডেন্টরা খাবার পায় না, তাই আমি খাবার বিলটা নিয়ে নিয়েছি। আর সেও এসে বলল যে মোহর বসু রিহার্সালে আছে, আসতে পারবেন, আপনি টাকাটা রাখুন। কে টাকাটা দিয়েছে আপনি মনে করতে পারছেন না, তাই না? না স্যার, সত্যি খেয়াল করতে পারছি না, এত ভিড় ছিল। একজন এসে বলল মোহর বসুর নামে অ্যাকাউন্টে টাকাটা জমা করতে, আমি করে নিলাম। আমি তাকে বললাম যে পরে রিসিপ্টটা পাঠিয়ে দিচ্ছি, সে চলে গেল। হয়তো কোনো স্টুডেন্ট হবে বা দারোয়ান হতে পারে স্যার, সত্যি আমি খেয়াল করিনি। পরে আমি রিসিপ্টটা পাঠিয়েও দিয়েছি স্যার। আমি তো রিসিপ্টটা পেয়ে এখানে এসেছি, আমি টাকাটা জমা দিইনি বলেই আমি এখানে এসেছি। এতে মহান অমহানের কি আছে? যে টাকাটা দিয়েছে সে তো ভালোবেসে দিয়েছে, তার জন্য তো বিদ্রোহ করার কি আছে? বাই দ্য ওয়ে, আমার মনে হচ্ছে যে এটা ওই এসিপি স্যারই দিয়েছেন। হোয়াট? না না, মানে অবাক হওয়ার তো কিছু নেই, মানে হতেই তো পারে। আমাদের কলেজ যদি কেউ না দিয়ে থাকে তাহলে উনি তো দিতেই পারেন, কিংবা আর কেউ দেওয়ার মতো কি? এই যে স্টেটমেন্ট রেডি হয়ে গেছে? হ্যাঁ স্যার, রেডি হয়ে গেছে। 1 কপি আমি জেরক্স করে রেখে দিই। ঠিক আছে, এটা আমায় দিন। চা খাবেন স্যার? না, আজকে চা খাবো না, কারণ আমাকে চেম্বারে যেতে হবে, অনেক কাজ আছে আমার। আপনি একটা কাজ করুন,
আপনি ওই কেসটাকে তাড়াতাড়ি সলভ করুন। হ্যাঁ, দেখুন আপনার তো কিছু করার নেই, তাই না? আপনাকে কেউ টাকা দিয়েছে, টাকা দিয়ে বলেছে যে এটা মোহর বসুর ফুড বিলের ক্ষেত্রে দিয়ে দেওয়ার জন্য। আপনি সে টাকাটা জমা করে দিয়েছেন, এটা তো আপনার কিছু করার নেই, তাই না? আপনি তো রিসিপ্টটা পাঠিয়ে দিয়েছেন। এবার যদি কেউ মনে করে থাকে যে সে টাকা দেয়নি, তাহলে সে খুঁজে বার করুক কে টাকা দিয়েছে। যদি সে খুঁজে বার করতে পারে, তাহলে তাকে ধরে আপনার কাছে নিয়ে আসবে, এবং সে যদি টাকাটা উইথড্র করতে চায় এখন উইথড্র করবে। তাছাড়া এখন তো আর কিছু করার নেই। আই থিঙ্ক আপনি বিলটা জমা করে দিয়েছেন, হস্টেলে তো এক কপি পাঠিয়ে দিয়েছেন, তাই না? হ্যাঁ স্যার, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি। এক কপি হোস্টেল সুপারকে পাঠিয়েছি, এক কপি মোহর বসুকে পাঠিয়েছি, যেটা আমাদের হোস্টেলের নিয়ম স্যার। ব্যাস, এবার ডান, আপনার কিছু করার নেই। আপনি অন্যদেরকে অ্যাটেন্ড করুন। কিন্তু দেখো, এখন এত কথার উত্তর তো দেওয়া যায় না, তাই না? মানে ওরা তো সব দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে তো আমাকে কথা বলতে হবে, তাই না? তাছাড়া স্যার তো বলে দিলেন, যার টাকা সেটা যদি ধরা যায় তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবে। সে এসে বলবে সে ভুল করে তোমার নামে টাকাটা জমা দিয়ে দিয়েছে, তুমিও বলবে আমি কোনো টাকা দিইনি, তখন তার টাকাটা তাকে ফেরত দেওয়া হবে, তাই না স্যার? হোস্টেলের খাবার নষ্ট করলে পরের মাস থেকে এমনি নাম কেটে যাবে, এটাই এখানকার নিয়ম। আর কেউ টাকা দিয়েছে মানে সে খাবার নষ্ট করতে পারে এমন অধিকার তার নেই। আপনারা যে যার কাজ করুন। টাকাটা কে দিল? সত্যি কোনো ভুল হয়নি তো? যখন ভুলটা ধরা পড়বে, তখন যদি আমার কাছে ফেরত দেওয়ার মতো টাকা না থাকে, তখন কি করব? सर, सब स्टूडेंट আছে ভিতরে? सब लोग तो लौट आए हैं, पर मोहर बसु अभी तक नहीं लौटी। মোহর বসু এখনো হোস্টেলে ফেরেনি। কটা বাজে? 6:30 বেজে গেছে না? ও তো এই 6টার সময় হোস্টেলে ফেরার কথা। जी सर, 6 बजे तो आने की बात थी। এই যে মোহর বসু প্রত্যেকদিন ডিসিপ্লিন ভেঙে 6টার পরে আসছে, এর জন্য তোমরা কাকে ইনফর্ম করেছো? सर, हर बार तो ऐसा नहीं होता है, सिर्फ आज ही प्रथम। শাট আপ। হয়নি মানে? আবার মুখে মুখে তর্ক হচ্ছে। नहीं सर, ऐसी बात नहीं है। ঠিক আছে, ঠিক আছে, শোনো একটা কথা বলি। মোহর বসু যখন ফিরবে তখন কোনো পুলিশের গাড়ি ওকে পৌঁছে দিচ্ছে কিনা সেটা খেয়াল রাখবে। কি यस सर, বুঝতে পেরেছো? याद रहेगा सर। তোমায় কি বললাম বলো? यही देखना है कि मोहर बसु अकेली आती है या कोई पुलिस की गाड़ी उसे छोड़ने आती है। না না, শুধু পুলিশের গাড়ি না, কোনো পুলিশ অফিসার সঙ্গে আছে কিনা সেটাও তুমি দেখবে। অবশ্য তুমি বুঝবেই বা কি করে? যদি নর্মাল পোশাকে থাকে তুমি তো বুঝতেও পারবে না। ঠিক আছে, তুমি দেখবে যে কোনো পুরুষ মানুষ ওর সঙ্গে আছে কিনা। अगर गेट के बाहर उसे कोई छोड़ जाए तो हम कैसे समझेंगे? যাও, গেটে গিয়ে দাঁড়াও। जी सर। सवा 7 बज चुके हैं, तुम इतनी देर से हॉस्टल लौट रही हो? কাজ ছিল। काम था। छोटे सर अभी भी हॉस्टल में हैं और पूछ रहे थे कि सब लोग हॉस्टल आए कि नहीं। तुम नहीं आई हो सुनकर बहुत गुस्सा हो रहे थे और
बोल रहे थे कि কি বলছিলেন? बोल रहे थे कि कौन तुम्हें छोड़ने आ रहा है, वही देखने के लिए मुझे गेट पर भेजा है। দাঁড়াও দাঁড়াও, তোমার ছোট স্যার আর কি বলেছেন বলো তো? नहीं 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 नहीं, मैंने कुछ नहीं बोला, मेरे बारे में कुछ मत बोलना। বলেছো, যখন একবার বলেছো তখন আমি ঠিক শুনতে পেয়েছি। উনি বলতে চেয়েছেন যে আমাকে কে পৌঁছে দেয় আর সেটা দেখে তুমি ওনাকে জানাবে, তাই তো? কি হলো, উত্তর দাও। वही बोल रहे थे कि तुम्हें कोई आदमी छोड़ने आ रहा है कि नहीं, कोई पुलिस की गाड़ी पे कोई आदमी आ रहा है कि नहीं, यही सब और क्या। उसके बाद छोटे सर ने कहा कोई पुलिस ऑफिसर के पोशाक में आया कि नहीं, और यदि कोई लड़का भी आया तो तुम मुझे रिपोर्ट करना। अरे बाप रे, छोटे सर की कार आ रही, हटो हटो, जाओ जाओ जाओ, मुझे गेट खोलना। টিউশন না করলেও নিজের খরচা চালাতে পারবে না। আমরা কিন্তু 6টার পরে আর কাউকে অ্যালাউ করবো না বাবা। 4:40 অবধি আমার ক্লাস থাকে, তারপর 6টার মধ্যে আমি কি করে টিউশনি করব? পারলে 6টার মধ্যে করবে, না হলে করবে না। ও টিউশন করতে যাচ্ছে সেটা কি শঙ্খ মেনে নিতে পারছে না? চলো 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 পাল্টাই।